যাদের অর্থবিত্ত রয়েছে তারা এক ধরনের বিচার এবং যাদের অর্থবিত্ত নেই তাদের জন্য আর এক ধরনের বিচার। এই নীতির কি আসলে পরিবর্তন হবে? অবশ্যই হবে। আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে, সে প্রথমে বাংলাদেশে এসে পরিবর্তনের আভাস দিচ্ছে এবং পরিবর্তনের পরিকল্পনা করছে যে বাংলাদেশের যে 17 বছরের যে ফ্যাসিস্ট শাসন, সে শাসনের পরিবর্তন অবশ্যই হবে এবং সে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তার আন্ডারেই হবে এবং তার সুপরিকল্পিত একটা চিন্তা আছে এবং তার সে বাস্তবায়নের জন্যই এই পরিবর্তন দরকার এবং সে পরিবর্তন হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের তো অনেক পরিকল্পনা আছে, যেমন ন্যায় বিচার নিশ্চিত করতে, আমাদের আইন যুগোপযোগী করা এবং কোর্টের যে সিস্টেমগুলো আছে এগুলো যুগোপযোগী করা এবং বিচার কার্যে স্বচ্ছতা আনার জন্য যা কিছু করা দরকার আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ এবং সেটা করবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো এটার জন্য। সিনিয়র অ্যাডভোকেট বর্তমানের যে অ্যাটর্নি জেনারেল আছে রুহুল কুদ্দুস কাজল স্যারের নেতৃত্বে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা, আইন বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সাধারণ মানুষের জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করতেছি বর্তমানে। আমরা নিযুক্ত বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ আমাদের স্যার রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল স্যার আমাদেরকে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর এবং মরহুম বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে আমরা ফুল দেওয়ার জন্য আসছি এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এইভাবে নিয়োগ দিছে এবং আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করে আমরা প্রমাণ করতে চাই যে এই সরকার একটা যোগ্য সরকার এবং ন্যায় বিচার, আমরা বিশেষ করে বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই সরকারের আন্ডারে থেকে।